মাত্র কয়েকটা পয়সা হয়েছে এমন পাপ নিয়ে আসে। মাত্র একটু সমাজে উঠছে কি পাপ নিয়ে আসে। কিন্তু 30 বছর আগে সামাজিকতার কাছেও ছিল না। মাঝে মাঝে দেখি, রাগ হবেন না কিন্তু বুঝানোর জন্য বলতেছি, কিন্তু শোয়া যাই। মাঝে মাঝে ভাবে হুজুরের আর কি দাম, আমি তো অমুক তমুক ব্যবসায়ী, অমুক সমুক, এই সেই কতটি পদবী আমার, এ তো মোল্লা। কিন্তু এই প্রবাদ বাক্য তো ঠিক, শিল্লি খাইলি মোল্লা চিনলি না, এটাও একটা প্রবাদ বাক্য আছে, জানেন না মনে হয়। সিন্নি খাইলি মোল্লা চিনলি না, তার কারণে যে সিন্নি খাইলি ওই মোল্লাই চিনলি না, পাপ ধরে বসে থাকে। আমার এটা বোঝানোর উদ্দেশ্য না, আমি তো ব্যথার থেকে বুঝাইতেছি যে রমজান আসলো উপকৃত করার জন্য। দিন যাইতে থাকতো, কান্নার রোল বাড়তে থাকতো, যে আবার পাবো কি পাবো না, আবার পাবো কি পাবো না। শুধু শুধু বলেন তো নয়, আল্লাহ রসুল বলছে আমার উম্মত যদি রমজান চিনত তাহলে আল্লাহর কাছে বলতো আল্লাহ সারাটা বছর রমজান বানায় দেন, রমজান বানায় দেন, রমজান বানায় দেন। এটা কথা বুঝবেন কি বুঝবেন না জানি না। আজকে যে মুসলমান বিজাতিদের মুখাপেক্ষিতা দেখায়, কোন দুঃখে দেখায় আমার তো বুঝে আসে না। আপনি বলবেন ওরা না দিলে তো আমরা চলতে পারবো না। আরে আমগো তো চলার দরকার নাই, আমাদেরকে তো দিয়েই দিছে। সারা দিনে এক বেলা খাবি, রোজার নিয়ত করবি, সোয়াবের কাঠটি তোর লাগতে থাকবে। কি এক বেলা খাবি আর কি রোজার রোজার আরে নিয়ত করবি, রোজার নিয়ত করবি। এই সুযোগ তো দুনিয়ার কাউকে দেন না, আল্লাহ দিছে। হ্যাঁ, তা আমাদের আবার মুখাপেক্ষিতা কি, এক বেলা খামু বেটা, তারপরও রোজার গাঠটি নিয়ে কিয়ামতের দিন উঠমু। তোরা দেখবি আল্লাহ দস্তরখান বিছায়া যখন ইফতারি করাবে, তখন দেখবি পিয়াজুর গ্রান কিরম, তখন দেখবি আলুর চপ কি মজা। খাইতে তো পারবি না, খালি গ্রানও পাবি না, গ্রানও আল্লাহ শুনতে দিবে না। তখন দেখবেন আলুর চপের গ্রান কিরম, তখন বুঝবেন বেগুনি কিরম মজা, তখন বুঝবেন সিঙ্গারা কিরম মজা। ইফতারি যে আল্লাহ করাবে তখন বোঝা যাবে আইটেম কতগুলা। তো মুসলমানের আবার মুখাপেক্ষিতা কি, কোন দিক দিয়া বলেন, কোন দিক দিয়া মুখাপেক্ষিতা, কোন দিক দিয়া? বলবেন কাপড় ছাড়া নামাজ হবে কিভাবে? আরে কোন জায়গায় পেয়েছেন নামাজের জন্য? যার ঘরে কাপড়ই নেই সে নামাজ পড়বে না? তাকে নামাজ শিখায় নাই। শুধু পার্থক্য এতটুক, তুই বয়া বয়া ইশারায় পড়বি, তারপরও কবুল। বয়া বয়া কি রুকুও করবি না, সেজদাও করবি না, বয়া বয়া তোর ইশারাই আমাদের চোখের উপরে। যেমন নবীজিকে আল্লাহ বলছে ফাসবির ফাআনতা বিআয়ুনিনা, যদিও তর্জমা এইভাবে করা যাবে না, সবুর করেন আপনি আমাদের চোখের পুতুল, এটাই তর্জমা হয়। আল্লাহ তো আমাদেরকে এটাই বলতেছে, তোরে পুতুল বানায় নিমু, তুই বয়া বয়া ইশারায় পড়বি। কাপড় কি? মুসলমানের মুখাপেক্ষিতা কোন দিক দিয়া? যাক, এটা আমার বোঝানোর উদ্দেশ্য না, বোঝানোর উদ্দেশ্য এটাই
যদি আপনাদের দিলের ভিতরে ধাক্কা লাগে, রমজান তো চলে গেল, চলে যেতেছে, কিন্তু আমি কতটুকু উপকৃত হইলাম, আমি কতটুকু লাভবান হইলাম, আমি কতটুকু রমজানের পরে মরে গেলে বুকে হাত দিয়া বলতে পারবো লাইলাতুল কদর পায়া আসছি। আমার ধারণা মতে, তোমার এখানে কি জানি না, কিন্তু আমার ধারণা মতে আমি পায়া আসছি। কেন আমি 5 রাত্র ইবাদতের ভিতরে ছিলাম, 10 রাত্র আমি ইবাদতের ভিতরে ছিলাম, 10 রাত্র আমি মসজিদের ভিতরে ছিলাম, আমি পায়া আসছি, এটা আমার ধারণা। আপনার কাছে কি লেখা আছে আমি জানি না। আমি তো লাইলাতুল কদর পায়া আসছি 83 বছর, বিদায় বাঁচছি এত বছর, বাদ এত বছর, আমি এত বছরের পাওনা আপনার কাছে। এই কথা কি বলতে পারবো? চলে তো গেল রমজান, আল্লাহকে কি অতটুকু রাজি করতে পারলাম? মাগফিরাত কি মিলল? নাজাত কি মিলল? বুঝাইতে তো আল্লাহ কম বুঝান না, রসুলও কম বুঝান নাই, আর ওগুলা পয়রা পয়রা ওলামাও তো কম বুঝান নাই, কিন্তু আমার সমাজের গায়ে কতটুকু লাগলো। প্রমাণ তো এটাই বললাম যে উচিত তো ছিল প্রথম দিনে উপচে পড়া ভিন্না। প্রথম দিন সংখ্যা কম হবে, দ্বিতীয় দিন আটটু বাড়বে, তৃতীয় দিন আটটু বাড়বে, তারপরে আটটু বাড়বে, শেষ দশকে আইসা মসজিদে উপচে পড়া ভিড় হবে। যদি জিজ্ঞাসা করে এখন উপচে পড়া ভিড় কেন, সব গুছাইয়া আসতে আসতে দেরি হয়ে গেছে, এখন ঢুকছি আর বাহির হব না। উচিত তো এটা ছিল, চিত্র তো উল্টা। উল্টা বদদুয়া করতেছি না, বদদুয়া করতেছি না, বদদুয়া করতেছি না। আল্লাহ যদি নারাজ হইল আর রোজার পরে যে এখন রমজান আমার মাস, আমার রাখা মাস, আমি তোমাদেরকে যেটা গিফট দিছি, মাঝে মাঝে কয় না, মাঝে মাঝে হয়, কিন্তু মেহমানের সামনে কিছু কয় না, দূরের থেকে চোখ দেখায় আর ঠোঁট কামড়ায় বোঝায় যাইতে দে। মনে হয় বোঝেন না? হয়তো অনুষ্ঠানের ভিতরে কিছু বলে নাই, মেহমানের সামনে বলে নাই, কিন্তু একটু চোখ ঘুরায়া ঠোঁটে 2টা কামড় দিয়া বুঝাইছে যাইতে দে, তারপরে তোরে বুঝামো। কেননা রমজানের পরেই তো 14 তারিখে হলো পয়লা বৈশাখ, ঠিক না? 4 দিন পরেই। যদি আল্লাহ যদি এখন কয় যে রমজান যাইতে দে, কি করবেন? বলছিলাম না একবার, আবারও কি বলবো? মাঝে মাঝে সাইক্লোন আসে না? না আসে না? আসে না? ফ্লাগ উড়াইতে উড়াইতে 10 নম্বরে চলে যায়, ঠিক না? কেন আবহাওয়াবিদের কাছে 10-এর উপরে কোনো নাম্বার নাই, এটা হলো টপ 10, 10 নম্বর মহা বিপদ সংকেত। আমি যদি প্রশ্ন করি, এটা তো 2 দেশের উপর দিয়ে যায়, ঠিক না? ঠিক। আমরাও তো আধুনিক কম হই না, ঠিক না? আমাদের এত সৈন্য সামন্ত অস্ত্র শস্ত্র, ঠিক না? ঠিক। এত কিছু পাশের দেশেও তো আছে, ঠিক না? আমরা 10-20 কোটি, ওইখানে আছে 135 কোটি, সব মিলে 175 কোটি। এত অস্ত্র শস্ত্র মিলে তো আজ পর্যন্ত একটা বুলবুল থামাইতে পারলাম না, একটা মুখা থামাইতে পারলাম না। আল্লাহ যদি বলে যাইতে দে রমজান, আসতে দে রমজানের পরে, কি করবেন? কোন জায়গায় কেস করবেন? বলবেন ওই সংস্থা বড় পাওয়ারফুল, মাটির নিচে থাকলেও খুদা বাইর করে লইব, লাগাই দেন নগরে যে আল্লাহ অ্যাকশন নিছে, আল্লাহর বিরুদ্ধে অ্যাকশন নাও, দেখি কি পারো। কোথায় কেস করবেন?
বদদুয়া করতেছি না, যদি রমজানের পরে শুরু হয়ে যায় যায় তো করে শ্বাস করি। ইঙ্গিত কিন্তু আছে, ইঙ্গিত। আমি হাদিস দিতেছি, ইঙ্গিত আছে, হাদিসে ইঙ্গিত আছে। আল্লাহ বলছে, আল্লাহ রসুল বলছে, আমার উম্মতকে দুনিয়াতে আল্লাহ আশ্রানের মতো আশ্রাবে। আমি হাদিস দিব আপনাদের কাহিনা। যাকে আল্লাহ সদিচ্ছায় উম্মতে মুহাম্মদী বানাইছেন আর মুসলমানের ঘরে জন্ম দিছেন, হ্যাঁ, নিজ ইচ্ছায় যদি বেঈমান হয়ে গেল ওটা ভিন্ন কথা, কিন্তু যে ভাববে আমি মুসলমান, আমি উম্মত, তো আল্লাহর রসুল বলছে তোমাদেরকে আশ্রানের মতো আশ্রাবে। কেননা এই উম্মতের শাস্তি দুই জায়গায় কমপ্লিট হবে, তিন জায়গায়। একটা হলো দুনিয়ায়, একটা হলো কবরে, একটা হলো কিয়ামতের মাঠে কমপ্লিট হয়ে যাবে শাস্তি। তারপরেও যদি থাকে তো ওটা সবচেয়ে বড় হতভাগা, বাকিটা দোজখে পুরা হবে। আশ্রানের মতো আশ্রাবে। আল্লাহর রসুল বইলা দিছে আমার উম্মতকে আল্লাহ আশ্রাবে দুনিয়াতে। আশ্রানো বোঝেন? আরে বোঝেন নাকি? কখনো ফেতনা দিয়ে আশ্রাবে, কখনো ভূমিকম্প দিয়ে আশ্রাবে, কখনো অহেতুক মৃত্যু দিয়ে আশ্রাবে। অহেতুক। ফিলিস্তিনে যারা নিরীহ মানুষ মরে গেছে, ওরা জানি না কেন মরছে, জানে? যারা মারছে ওদেরকে যদি জিজ্ঞাসা করেন যে তুই মানবতার বিবেক নিয়ে বল, এই মানুষগুলো মারলি কেন, তো বলবে মারতে চাইছি আরেকজনের মরে গেছে এরা। মারতে চাইছে কারে? হামাস রে, ঠিক না? হামাস মরছে? একটাও তো মরে নাই। প্রমাণ তো দিতে পারে যে হামাস একটাও মরছে, একটাও তো মরে নাই। সাধারণ মানুষ মরছে। কিয়ামতের দিন যখন ওরা উঠা জিজ্ঞাসা করবে বিআইয়ি যামবিন কুতিলাত, আল্লাহ আমরা কেন মরলাম? সব দেশেই আছে, নিরীহ মানুষ মরতেছে। আজকাল তো হত্যা এরকম হয়, যে করছে সেও জানে না, যে মরছে সেও জানে না কেন মরলাম, কেন আমাকে হত্যা করা হলো। অহেতুক মৃত্যু যেটাকে বলে, অনর্থ। নাইলে 5 টাকার চার জন্য মানুষ মারে না? বাংলাদেশের পত্রিকায় নাই? নাইলে 5 টাকার বাদামের জন্য মানুষ মারে না? বাংলাদেশের পত্রিকায় নাই? হাসতে হাসতে ধাক্কা দিয়ে ছাদের সে ফেলায় বন্ধু মাইরা ফেলে না? বাংলাদেশের পত্রিকায় নাই? মেরে দোস্ত, সত্য এটা, আল্লাহ আশ্রাবে আমাদেরকে। বদদুয়া করতেছি না, ভয়ে আছি যে রমজান চলে গেল, না জানি কি ঘিনাইমা আসে আকাশ থেকে। কেননা ভোগ তো আমাকেও করতে হবে, এটাই সত্য। নেককারদেরকেও ভোগ করতে হবে, কেন সমাজে আছে, এই মাটিতে আছে, প্রত্যেকের ভোগ করতে হবে। এটাও হাদিসে আছে, এমন আশ্রান আশ্রাবে তোমরা চিৎকার দিবে, চিৎকার, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে। কিন্তু নবী নাই তো জবাব কে দিবে? নবীর যুগে তো নবীরা জবাব দিত, আলা ইন্না নাসরাল্লাহি কারীব, আল্লাহ সাহায্য কাছে। কিন্তু এখানে কেউ চিৎকার দিবে না, তোমরা শুধু চিৎকার দিবা, মাতা নাসরুল্লাহ, আল্লাহ সাহায্য কবে আসবে। কজন বলতে পারবো যে ডেলি অগণিত বার তওবা করছি? তওবাও তো করি দেয়। ও মেরে দোস্ত, আসে, এখনো সুযোগ আছে। দিলে যদি ঢেউ লাগাইতে পারেন আর ঢেউ যদি উঠাইতে পারেন,
অনুসূচনার ঢেউ, অনুতপ্ত হওয়ার ঢেউ, লজ্জিত হওয়ার ঢেউ এখনো যদি বুকের ভিতরে উঠাইতে পারে, তাহলে হইতে পারে কাজে এখনো আসতে পারে। ডেলি ইফতারির সময় 10 লক্ষ লোককে মুক্তি দিছেন। ডেলি ইফতারির সময় 10 লক্ষ করেছে। জুমার দিন পার ঘন্টায় 10 লক্ষকে দেন। 24 ঘন্টায় কত? আরে বলেন না, কত লোককে দিছেন? যদি 12 ঘন্টায় 10 লক্ষ দেন, 2,40,00,000 লক্ষ লোককে আজকে মুক্তি দিবেন। আপনি একবারও কি সকাল থেকে বলছেন যে আল্লাহ আমার নামটাও একটু লেখা দিয়েন? একবারও বলছেন? বললে হাত উঠায় দেখান যে আমি বলছি। হাত তো একজন উঠাইতে পারবেন না। যে আমি বলছি বা ডেলি ইফতারির সময় বলছি যে আল্লাহ এখন না বলে 10 লক্ষ দিবেন, আমার নামটা একটু দয়া করে দেন না লেখা। কজন ইফতারির সময়? তখন তো ইফতারির দোয়াও মনে থাকে না। দোয়া করবে তো দূরের কথা, দোয়াও মনে থাকে না। ইফতারির উপরে এমন ভাঙ্গা পড়ে, ঠিক না? ঠিক না? বলবেন শয়তান না আবদ্ধ আছে, তারপরও আমার এই অবস্থা কেন হয়? আরে শয়তান আবদ্ধ আছে, কিন্তু আপনার মন তো আবদ্ধ না। এই জন্য আমি ওদিন রাত্রে বলছিলাম, এতেকাফে বয়ানে বলছিলাম যে যেই ব্যক্তি মনের অনুগত্য হইল, মনকে পীর বানাইল, পীর মনের অধীন হইল, ওর জন্য কোনো শয়তানের দরকার নেই। শয়তান ওই ব্যক্তির থেকে কি শয়তান ওই ব্যক্তির থেকে নিষ্ক্রিয়। শয়তান ওই ব্যক্তির থেকে হাত উঠে ফেলছে। শয়তান বলে তোর জন্য আমার প্রয়োজন নাই, কেননা আমিও যার মুরিদ হইয়া শয়তান হইছি, তুই তো ওরই মুরিদ, আমরা পীর ভাই, বিদায় আমি তোকে কেন ধোকা দিব? কেননা শয়তান হইছে কার কথা মাইনা? নফসের কথাই তো, নফসই তো মন, ঠিক না? মনের কথা মাইনেই তো শয়তান হয়েছে, ঠিক না? হ্যাঁ, এখন আপনি আর আমি মনের অধীন। তো শয়তান বলে তোকে ধোকা দেওয়ার কোনো দরকার আমার নাই, আমি তোর জন্য তৈরি হই নাই, কেননা তুই আর আমি তো পীর ভাই। পীর ভাই বোঝেন? একই পীরের, দেখেন না, কয় পীর ভাই, আবার কিছু আছে আরাফতি ভাই। দিব্যি বেপর্দা আরাফতের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় কথা কইতেছে, আরে ভাই পর্দা, আমরা আরাফতি ভাই বোন না? এরা বলে আরাফতি ভাই বোন। কি হাসেন কেন? দেখেন নাই চোখে? বস করছেন? দেখেন নাই? আমরা জিজ্ঞেস করছি ভাই এটা কি? আমরা আরাফতি ভাই বোন। এ বলে আরাফতি ভাই বোন। শয়তান কয় তোর জন্য আর আমার কোনো দরকার নাই, কেননা তুই আর আমি এক পীরের মুরিদ, আমরা যেরকম পীর ভাই, তোরা দুইজন এরকম আরাফতি ভাই বোন। এটাই বলছিলাম যে মনের অনুগত্য হইল, মন চাহি জীবন যেটাকে বলে, ওর জন্য শয়তানের কোনো কাজ নাই। তো শয়তান আবদ্ধ হইলে কি হবে? আমরা তো সব পীর ভাই। ও বলে তোর উপরে তো আর আমার কোনো কর্তৃত্ব নাই, কাজও নাই, আমি বন্দি থাকলেই কি, খোলা থাকলেই কি, ঠিক না? আমরা তো আপোষে, আরে পীর ভাই কন্যা, আপোষে
পীর ভাই, ভাই ভাই না, পীর ভাই, মনে হয় বুঝাইতে পারি না। এই জন্য আমাদের এই দুরবস্থা। খোদার ওয়াস্তে ভিতরে ঢেউ জ্বালা, ঢেউ জ্বালা। আরেকটা কথা বলেই শেষ করতেছি, সারা রমজানে করা উচিত ছিল, করেন তো নাই? কারণ আল্লাহও জানে, আল্লাহ রসুলও জানে, আল্লাহও জানে, আল্লাহ রসুলও জানে। আল্লাহ জানায়া দিছেন রসুলকে, আর নবীরা তো জানাইছিলেনই, অভিজ্ঞতার আলোকে তো জানাইছিলেনই। মুসা আলাইহিস সালাম যে নামাজ 5 ওয়াক্ত লয়া যাইতেছেন, আরো কমায়া নিয়ে যান, 5 ওয়াক্ত পড়বে না, 5 ওয়াক্ত পড়বে না। কিন্তু লজ্জার কারণে যেতে পারেন নাই, আর লজ্জায় একটা লাভও হয়েছে। আল্লাহ বলে, বন্ধু পড়বে 5, সওয়াব দিমু 50। বাকি বাড়ায় দিব, এটা বাদ দিলাম। রমজানে তো 70 গুণ দেয়, ঠিক না? এক ফরজ পড়ে 70 ফরজ, 70 ফরজ, 70 ফরজ বাড়ায় দিছে। যেটা বলতেছিলাম, অভিজ্ঞতার আলোকে আল্লাহ জানায়া দিছেন, আল্লাহ রসুলও জানায়া দিছেন, জানায়া দিছেন আমাদেরকে, জানায়া দিছেন যে সহানুভূতি কতটুকু করবে। এক গোটের বিনিময়ে, এক ডোকের বিনিময়ে জান্নাত দিতে চাইলে কি হবে, জান্নাত নিয়ে দাঁড়ায় থাকলে কি হবে। আমরা তো বলি লয় তো লয় কে, ঠিক না? এটাই তো আমরা সারা বাস দেখাইছি, ঠিক না? যদি তা না দেখাইতাম তাহলে প্রত্যেক বাড়ির সামনে এক বাড়িওয়ালা আরেক বাড়িওয়ালার বাড়ির সামনে দাঁড়ায় থাকতো ইফতারির আগে। ভাই দাঁড়ায় আসো কেন? ভাই আমার ইফতারটা নেও না, একটু আমারটা দিয়ে খোলো না, আমি জান্নাতের পাগল হয়ে আসছি। সহানুভূতির মাধ্যমে জান্নাত পাইতে চাই, ইফতার খোলানোর মাধ্যমে জান্নাত পাইতে চাই। তাহলে তো প্রত্যেক বাড়িওয়ালা দ্বিতীয় বাড়িওয়ালার সামনে দাঁড়ায় থাকতো। রোডের চতুর্পাশের বাড়িওয়ালারা রোডের ভিতরে দাঁড়ায় থাকতো। তাহলে কি ঢাকা শহরে ইফতারির সময় যারা জ্যামে জটে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ আবদ্ধ ছিল, আবদ্ধ ছিল, ওরা কি একটা পানির বোতলের জন্য হাহাকার করতো নাকি? না করে নাই। সবচেয়ে বড় প্রমাণ তো আমি তো চোখে দেখা বলি। আমি একদিন ইফতারি করছিলাম, আসতেছিলাম, প্রোগ্রাম ছিল আমার আসরে জোহরের পরে, নরসিংদীতে প্রোগ্রাম শেষ করে আসতে আসতে দেরি হয়ে গেছে। যাত্রাবাড়ি ফ্লাইওভারে উঠার আগে জ্যাম ছিল, আমার গাড়িতে ইফতারি ছিল, সব ছিল, আমি নিয়েই বাহির হই, সারা মাসেই নিয়ে বাহির হয়েছি, সব ছিল, এমন কিছু ছিল না যে ছিল না। কিন্তু আমি তো চিত্র দেখছি, আমার গাড়ির থেকে তো আমি কাউকে দিতে পারতেছি না, কাকে দিব? আবার একটা সমস্যাও তো আছে, গাড়ির থেকে দিলাম, আবার কইলো খাওয়াইয়া আবার বেহুশ বানায়নি, সবকিছু লুইটা লয়া যায়নি, ঠিক না? কিন্তু চিত্র দেখছি, আমার গাড়িতে সব ছিল, খেজুর ছিল, পনির ছিল, সব ছিল, বাটার ছিল, সব ছিল, পানি ছিল, সব ছিল, আলহামদুলিল্লাহ। কিন্তু আমি চিত্র দেখছি আর আমি আফসোস করছি, হায় কেমন জাতি আমরা, কেমন বন্দা আমরা, কেমন উন্মত আমরা। উচিত ছিল চতুর্দিকের মানুষগুলা ভাঙ্গা পড়া, ছুটে আসা, ভাই আজান হইতেছে, ল ইফতারি খা, পাছের ভিতরেই কর। কিন্তু কয়জন?
তো সহানুভূতি যখন করে না, আল্লাহও জানে, আল্লাহ রসুলও জানে যে করবে না, তারপরও চেষ্টা করে দেখছেন, আরেকটা সহানুভূতির সুযোগ দিচ্ছেন, যেটাকে ফেতরা বলে। রোজার কমি খামিকে পুরা করার জন্য ফেতরার ফিলোসফি হলো দুইটা। একটা হলো রোজার ভিতরে যা কমি খামি হয়ে গেছে, ফেতরা ওটাকে রিকভারি করবে। আরেকটা হলো গরিবকে খুশির দিনে ধনীদের সাথে সংযুক্ত করবে। গরিবকে ধনীদের সাথে খুশির ভিতরে সংযুক্ত করবে, এই জন্য ফেতরা ছিল। যাক আলহামদুলিল্লাহ, এখন তো ফাউন্ডেশনও চলে আসছে। আমার তো মনে আছে প্রথম আমি যখন এখানে বলি যে 5 প্রকার দিয়া ফেতরা দিতে হবে, তখন এইখানের মানুষও আমাকে নিয়ে হাসছে। ওই লোকগুলো এখনো বেঁচে আছে, অনেকজন বেঁচে আছে, সবাই বা মারা যায় না, 2-4 জন চলে গেছে না, মেম্বার সাহেব চলে গেছে, বাদল ভাই চলে গেছে, মিয়া ভাই চলে গেছে, আরো এরকম 2-4 জন চলে গেছে, কিন্তু বাকি সব এখনো জীবিত আছে। ওনারা হাসতো, হয়তো জীবনভর শুনলাম 20 টাকা আপনি কোত্থেকে লইছেন, কিশমিশ, পনির, খেজুর, জব, জীবনে শুনি নাই। তো আমাদের চিৎকারের আওয়াজ এখন ফাউন্ডেশন পর্যন্ত পড়ছে। ফাউন্ডেশনও এখন লেখা 4-5টার সার্কুলেশন দেয়। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। আমার মনে হয় আমার আওয়াজ আর ব্যথা ওইখানে যে ধাক্কা দিছে। আল্লাহ রসুল এই ব্যবস্থা করছে, এই জন্য ফেতরা। ফেতরা এই জন্য যেন রোজার কমি খামিকে রিকভারি করে, আর দ্বিতীয় গরিব যেন ধনীর সাথে খুশির ভিতরে সম্মিলিত হতে পারে, এই জন্য ফেতরা। আর ফেতরা সমর্থ অনুযায়ী, আল্লাহ আপনাকে যতটুকু সমর্থ দিছে অতটুকু দেয়। কৃপণতা করেন না, কোন দিক দিয়ে নিয়ে যাবে আপনি টেরও পাবেন না। আপনি অন্যটা ভাইবা বসে থাকবেন, আপনি বলবেন রোগ ব্যাধি মানুষের হয়ই, রোগ হয়েছে, স্কয়ারে গেছি 6 লাখ গেছে গা, রোগ হইলে তো লাগবই, কিন্তু এই 6 লাখ কোন জায়গার থেকে গেছে এটা আপনি জানেন না। কার পয়সা কার জেবে গেছে আপনি জানেন না। এই পয়সা যদি গরিবের জেবে যেত, এই জন্যই তো কিতাবে বলে যে ঘুমের থেকে ওইটা সদকা দাও, আর সদকা তো তারুদ্দুল বালা। যদি তুমি সারাদিন বিপদ থেকে বাঁচতে চাও, তাহলে ঘুমের থেকে ওইটাই একটা কাঠ মেরে দাও। কাঠ মারে না, কাঠ চেনেন? আরে মনে হয় জীবনে কাঠকুট খেলা দেখেন নাই, আরে জানেন তারপরও চুপচাপ আছেন আর কি, না জানার বান্ধরা, ঠিক না? দেখেন না, চষে আয়া কাঠ মেরা দেয়, মারলাম এটা দেহি মার, ঠিক না? সকালে ওইটা সৎকার কাঠ মেরা দাও, ওইটাই সৎকা দাও, সৎকা দাও। আমি আপনি করে হাদিসে নেয়ামত বলতেছি, অহংকার করে বলতেছি না, শুধু উৎসাহিত করার জন্য বলতেছি। আলহামদুলিল্লাহ, আমি 2008 থেকে এই পর্যন্ত হবে আমার ঘরের নিয়ম এটা, সকালে উঠা নাস্তা হোক আর না হোক, আগে সৎকা হবে, নাস্তা পরে হবে, এবং ভিন্ন ভিন্ন ভাবে হবে। আল্লাহ বাঁচাই দিতেছে, কারণ আমি ভুক্তভোগী ছিলাম 2008 পর্যন্ত, জানে অনেকে, ছেলে নিয়ে ভুক্তভোগী ছিলাম, কিন্তু আলহামদুলিল্লাহ এখন আর ভুক্তভোগী না। এখন ওষুধ কিনতেই হয় না, আমারটা কিনতে হয়, বাচ্চা কাচ্চার কিনতে হয় না, আলহামদুলিল্লাহ ঘরের কিনতে হয় না, আল্লাহ বাঁচায় দিছে। উচিত ছিল ঘুমের থেকে উঠেই সৎকা দিবে, সৎকা দাও। ফেতরা যেটা, এটা সমর্থ অনুযায়ী, মন খুইলা।
ঈদের আগে, ঈদের আগে, ঈদের আগেই দিয়া দাও। এটা গরিবের হক। আমার রোজার কমি খামিকে দূর করবে, আমার রোজার কমি খামিকে দূর করবে। আর গরিব কিয়ামতের দিন, আরে ঈদের দিন আমার খুশিতে আমার পাশে দাঁড়াবে, সংযুক্ত হবে। আজকে যদি সত্যই বিত্তশালীরা এরকম মন খুলা সমর্থ অনুযায়ী যদি দেয়, ক্ষেত্রা দেয়, তাহলে সমাজের এই দুরবস্থা হয় না, সমাজে গরিব থাকে না। যাকাত যদি মুসলমান হিসাব করে দিত, পাই পাই আর পদ্ধতি মতে দিত, তাহলে মুসলিম সমাজে 2-4-5 বছর পরে জাকাত লেনেওয়ালা থাকতো না, জাকাত লেনেওয়ালা থাকতো না। জাকাত দেওয়ার পদ্ধতি আছে, ওই অনুযায়ী যদি দিত তাহলে ওই কথা সত্য হইতো, হবে একদিন ইনশাআল্লাহ হবে। অতীত হয়েছে, আবার সামনেও হবে। মুসলিম সমাজে জাকাত লেনেওয়ালা কেউ থাকবে না, অতীতে হয়েছে। ওমর ইবনে আব্দুল আজিজ রহমতুল্লাহ আলাইহির জামানায় হয়েছে। বলছে এত মাল আফ্রিকার থেকে আসছে বলে জাকাত, বলছে ওইখানে দিয়ে আসলা না কেন? ওইখানে লেনেওয়ালা কেউ নাই। যখন ওইখানে নাই, বাগদাদে কোত্থেকে থাকবে? বলছে অন্য জায়গায় কোথাও মুসলিম বিশ্বে জাকাত লেনেওয়ালা নাই। বলছে কি করব? বলছে মুসলমানের উন্নতির পথে খরচ করো, রাস্তা বানাইতে হবে, বানায় দাও। বিয়ে শাদিতে খরচ করে দাও। কার বাড়িতে বিয়ের লাখ মেয়ে আছে আর ছেলে আছে, এদের বিয়ের ভিতরে খরচ করো। ওটা সরকারের পক্ষ থেকে খরচ হবে। কি উন্নয়নের রাস্তায় খরচ করো। মুসলমানের আপোষে বিয়ে শাদির ভিতরে খরচ করে দাও। কেন? এটা কাফেররে দেওয়া যাবে না। এই উম্মতের জন্য আল্লাহ বৈধ রাখছেন, নাহলে কোনো উম্মত তো জাকাতে আঙ্গুল পর্যন্ত লাগাইতে পারতো না। কপালে আমাদের দুর্গব এখনই আসে নাই, আল্লাহ এই উম্মতের জন্য সহজ করছেন। ওরা দিত 10%, আমাদের দিতে হয় 2.5%। ওরা খাইতেও পারতো না, ছুঁইতেও পারতো না। আমাকে ধনীরা দেয়, গরিবরা ফুর্তি করে খায়। খালি খায় না, আবার যে দিছে তারই বাড়িতে দাওয়াত কইরা 20 পদ খাওয়াইতেছে। যদি জিজ্ঞাসা করে কিরে এত পদ? আপনার জুতার উসিলাই তো এত পদ কিনছি। মনে হয় বোঝেন নাই, কাহিনী একটা আছে। সাধু বলে আসছে, তো দামি জুতা পড়া, কিন্তু ভক্তের বাড়িতে কিছু নাই। তো ভক্ত জুতা লুকায় নিয়ে বেচে হালাইছে, বাজার করে না খাওয়াইছে। তো এখন বলতেছে এত আইটেম কেমনে করলি? আপনার চরণের বদৌলত। তো যাওয়ার সময় আবার হাদিও দিছে, আবার হাদিও দিতেছিস, আপনার চরণের বদৌলত। আমার জুতা কই? এতক্ষণ কি কইলাম? এতক্ষণ কি বললাম? আল্লাহ তো উম্মতকে এরকম দিছে, গরিব নিবে, আবার ধনীরে দাওয়াত দিয়া খাওয়াবে। ওই যদি জিজ্ঞাসা কিরে এত আইটেম, আপনার দেওয়ার টাকা দিই তো, আমার জাকাত আমাকে। লাকা হাদিয়া ওয়ালানা সাদাকা। আপনি আমারে জাকাত দিছেন, আমি আপনারে হাদিয়া খাওয়াইতেছি। আমি ময়লা আনছি, আপনাকে দুনিয়ার উত্তমটা খাওয়াইতেছি। আল্লাহ রসুল বলছে লাকি সাদাকাতুন ওয়ালানা হাদিয়া। এই উম্মতের জন্য আল্লাহ করছে। মন খুলা দেন, কৃপণতা করেন না, সমর্থর চেয়ে ঊর্ধ্বে দেন, 2 হাত খুলা দেন, আল্লাহ ছাপ্পর ভেড়া দেবে। ছেত্রা দিয়া দেন 2-4 দিন আগেই। এমন না ঈদের দিন তালাশ করেন না যে ফেতরা কই দিব। সবচেয়ে উত্তম জায়গা হলো তিনি মাদারেস গুলাকে টিকায় রাখার জন্য দেন। এগুলা দুনিয়ার ফাউন্ডেশন,
দুনিয়ার বর্তমানে ফাউন্ডেশন হলো দ্বীনি মাদারেসগুলা। আপনি মানেন আর না মানেন, আমি তো বলি মাঝে মাঝে যারা কম্পিউটারে বড় পারদর্শী ওদেরকে বলি, তোরা দুনিয়ার মানচিত্রটা ল, আর দুনিয়ার থেকে মসজিদ মাদারেস ইসলামী দেশগুলা উঠায়া দিয়া তারপরে কম্পিউটারে দেখ দুনিয়ার গুলুকটা তোকে কিরকম দেখায়। কসম খোদা, আপনি করে দেখেন, আপনি ওটাতে চোখ দিতে পারবেন না, আমার বিশ্বাস। ওটার চিত্র পাল্টায়া যাবে, প্রযুক্তির ভিতরে পাল্টায়া যাবে। আপনি কাইপা উঠবেন যে এই চিত্র কেন, আমার কম্পিউটারে তো এই কালার নাই। চ্যালেঞ্জ করে দেখেন কেউ। দুনিয়া টিকা আছে এটির কারণে, এগুলো দুনিয়ার ফাউন্ডেশন, এগুলোর পিছনে দেন। এটা বললেন না মোল্লারা ধান্দা করে, ও সাতার ধান্দা। হ্যাঁ, ধান্দা করলে প্রতি জুমায় 50,000 টাকা কামান যায়। রাগ হয় না, আমি কমিটি এলা করে বলতেছি না, প্রতি জুমায় 50,000 কামাইতে পারি। এত দূর হাইটা, দূরে গাড়ি রেখা, এত ঝামেলা কইরা এই চিপার ভিতরে এত ছোট একটা মসজিদ, এত অল্প মুসল্লি, এখানে আসমু কেন? হুজুররা ধান্দা করে না, প্রমাণ দুনিয়া এখনো দেওয়া যায়। অটো চালাইলে মাসে 30,000 কামানো যায় ঢাকা শহরে, না যায় না? হ্যাঁ, ইজ্জত চলে যাবে না? না, হালাল রুজিতে ইজ্জত যায় না। কে বলছে ইজ্জত যায়? ইজ্জত তো ওইখানে দেয়, ইজ্জত ওইখান থেকে বন্টন হয়, দুনিয়ার থেকে হয় না। ইজ্জত যাবে না। 30,000 কামাইতে পারে অটো চালাইলে, ভ্যান চালাইলে। এখন তো সব ব্যাটারি চালিত, শরীরও তো খরচ হয় না, খালি ধৈরা বয়া থাকলেই হয়। 2-3 দিন বাড়ি সারি লাগবে, তারপরে হাট ঠিক হয়ে যাবে। অক্সফোর্ডের কোনো ডিগ্রি লাগে না, ঢাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয় না, তারপরে পড়ে আছে হুজুররা। আপনারা ভাবেন ধান্দা করে? কথায় কথাই তো বলে বেতন বাড়ায় কি দরকার, এত টাকা দিয়ে কি করব? কয় টাকা দিচ্ছেন? আপনার একদিনের নাস্তার পয়সা তো বেতন দেন না। আপনি তো একদিন বৈশা ইস্টারে যা সকালে নাস্তা করেন ওই বেতন তো দেন না মুয়াজ্জিন রে। আমি তো চোখে আঙ্গুল দিয়ে দেখায় দিব, আমরা কি ইস্টার চিনি না? না চিনি না ইস্টার? আমরা ঢাকা শহরে থাকি না? না মনে করেন জীবনে কোনো হোটেল দেখি নাই? কয়েকটা হোটেল দেখছেন জীবনে? দুনিয়ার কোনো স্থান নাই যেখানে আমি না দেখছি। জুনিয়র কোনো উন্নত থেকে উন্নত বুপ নাই যেখানে আমি না খাইছি। আমাকে কি বুঝাবেন? ইস্টারে বৈশা সকালে যে নাস্তার বিল দেন ওটা তো মুয়াজ্জিনের বেতন দেন না, আবার বলেন চান্দা করে। রাগ হবেন না, পায়ে হাত দিয়া রাগ হবেন না। কামানের হাজারো রাস্তা এখন রয়ে গেছে, হুজুররা কামড় দিয়ে পড়ে আছে ফাউন্ডেশন ধরে রাখার জন্য, যেন দুনিয়া টিকা থাকে। আপনি ঘুমান, এরা রাত্রে উঠে আপনার জন্য দোয়া করে। কচি কচি বাচ্চাগুলা শীতের দিনে চোখের পানি একদিকে কাঁপতে থাকে ঠান্ডায়, আর একদিকে চোখ দিয়ে পানি ঝরতে থাকে, আর আল্লাহ আল্লাহ করতে থাকে। এগুলাকে টিকায় রাখার জন্য ফেতরা সবচেয়ে উত্তম জায়গা। আলেম ওলামার পিছে খরচ করে উত্তম জায়গা। ফতুয়া লয়া খালি ফিরে, ফতুয়া বাঁচে টোকায়। হাফেজ রে তারাবির বিনিময় নেওয়া জায়েজ আছে? আরে তোরে বিনিময় হাফেজ চাইলো কবে? কবে চাইছে হাফেজ যে এত টাকা দিতে হবে? চাইছে আজ পর্যন্ত? তুই তো তোর হুকুম শিখোস নাই, আমরা তো আমাদের হুকুম শিখি নাই। আমাদের হুকুম ছিল যার পিছে কোরআন শুনছো তাকে হাত খুইলা দিতে থাকো, কোরআনের ইজ্জতে দাও, কোরআন দেখা দাও, কোরআন দেখা, ওরে দেখা দিও না, কোরআন দেখা দাও। হাফেজ যেন বাহির হয় সুদেশ। আপনাদেরকে কেমনে বুঝাবো? দুইটা তো বেজে গেল,
যেদিন মক্কায় তারাবি শেষ হয়, ইমামরা যখন বাহির হয়, তো 15 থেকে 20টা মার্সিডিজ গাড়ির চাবি আসে, চাবি হাদিয়া, চাবি নিয়ে দাঁড়ায় থাকে, হযরত এই চাবি নেন। আরে এটা কি? মার্সিডিজ। এটা কি? এই ব্র্যান্ড। এটা কি? কি এটা? আপনার পিছে কোরআন শুনছি, হাদিয়া। রিয়ালের বান্ডেল তো বাদই দিলাম, আপনার হুকুম তো এটা ছিল যে হাফেজকে হাদিয়া দিয়া এত দাও। ও তো চায় না ফতুয়া জিগায় তারাবি পড়ায়া টাকা নেওয়া যায় গেছে। তুই হাফেজের ফতুয়া তুই জিজ্ঞেস করস কেন? তুই তোর ফতুয়া জিজ্ঞেস কর যে তারাবি পড়তেছি, আমার উপরে হুকুম কি বলেন। জিগায় হাফেজ একটা, ঠিক না? হ্যাঁ, ওই কাহিনীর মতো বলে অমুকের পোলায় পশ্চিম দিকে মুখ কইরা পেশাব করলো, ওইটা জিজ্ঞেস করে না, ওইটা জিজ্ঞেস করে, কিন্তু ওর পোলায় যে ডেলি করে এটা জিজ্ঞেস করে না। যে আমার পোলা পশ্চিম দিকে মুখ কইরা পেশাব করে, এটা জায়েজ কি জায়েজ না, এটা জিজ্ঞেস করে না। ও জিজ্ঞেস করে আঙ্গুল উঠা, আপনার পোলা পশ্চিম দিকে মুখ কইরা পেশাব করে কেন? জিজ্ঞেস করতেছে হাফেজেরটা যে তারাবির পরে হাফেজরে টাকা দেওয়া, দেখা নেওয়া জায়েজ আছে কিনা। তুমি হাফেজেরটা কেন জিজ্ঞেস করো? তুমি তোমারটা জিজ্ঞেস করো যে আমাকে হুকুম কি দিছে কোরআন। আমাকে তো হুকুম দিছে 2 হাতে দাও, হাদিয়া দাও একে 2 হাতে, কোরআনের ইজ্জতে দাও। কোরআন কালকে বলবে আল্লাহ আমাকে এত ইজ্জত করছে, আপনি ওরে একটু ইজ্জত করবেন না। কোরআন যেন আমাকে বলে যে আল্লাহ আমাকে এত ইজ্জত করছে প্রতি রমজানে, আপনি একটু ইজ্জত করবেন না। তো আল্লাহ হাসি দিয়া বলবে তুই যখন পক্ষে আমি বিরুদ্ধে যাই তো যাই কি করা, তুই তো আমারই কালাম, আমি বিরুদ্ধে যাই কি করা। উচিত ছিল এটা জিজ্ঞেস করনের। আমাদের ফোন করে জিজ্ঞেস করে হাফেজে তারাবির পয়সা নেওয়া জায়েজ আছে? আল্লাহ মাফ করুন। এই জন্য মেরে দোস্ত, ফেতরা এখনই দেন, মন খুলা দেন, সমর্থের ঊর্ধ্বে দেন, গরিবদেরকে তালাশ করা দেন, আত্মীয় স্বজনের ভিতরে তালাশ করেন। আপনি হয়তো দেখতেছেন পাশ দিয়া গেলে ঘিয়ের ঘ্রাণ আসে, আপনি ভাবেন ডেলি মনে হয় ঘি দিয়া খায়া আসে। হইতে তো এটাও পারে যে খায় নাই, খাইছে ডাল দিয়া, কিন্তু সমাজে চলার লেগা বাইর হওয়ার আগে মুছে একটু ঘি লাগায় বেরিয়েছে, এটাও তো হইতে পারে। মনে বোঝেন নাই? না বোঝেন নাই? এই কাহিনী শুনছেন কোনোদিন? শুনেনও তো নয়। আত্মমর্যাদাশীল মানুষ ঘরে ক্ষুধার্ত চলতেছে, বাহিরে কেমনে বলে যে ঘরে ক্ষুধার্ত? তুই বাহির হওয়ার আগে ওই যে কোনায় একটু ঘি লাগা রয়েছে, ওইটা হাতে লাগায়া একটু মুছে লাগায়া মুখে একটু লাগায়া বেরিয়েছে, যাতে প্রতিবেশী পাশ দিয়ে গেলে ঘিয়ের ঘ্রাণ পায় আর বলে না ঘি দিয়া তো মাইরা আইছে। আসলে কিন্তু ক্ষুধার্ত ছিল। এরকম আমাদের আত্মীয় স্বজন বহুত আছে, পাড়া প্রতিবেশী বহুত আছে যে মুছে ঘি লাগা বাইরে হয়, বাহিরে জানতে দেয় না, খবর নন ভিতর থেকে। থাকলে 2 হাতে খরচ করেন ওর উপরে, টাকা যাবে। আজকে যদি দুনিয়ায় কিয়ামত হয় কালকে সকালে, বলেন আপনাদের ব্যাংক ব্যালেন্স কোন জায়গায় যাবে? জান্নাতে যাওয়ার পরে দিবে, ঠিক না? কোথায় যাবে ব্যাংক ব্যালেন্স? কোথায় যাবে ঘরের গচ্ছিত সোনা? কোথায় যাবে সম্পদ? বলেন। 2 হাতে খরচ করেন, সমর্থের ঊর্ধ্বে দেন। আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুন। ওমা আলাইনা ইল্লাল বালাগ। রোজা শুধু আধ্যাত্মিক ফায়দা না, শারীরিক ফায়দা। এই জন্য ডাইরেক্ট নাম তো দিতে পারে না রোজা। মুসলমান যেই নাম দেয় ওই নাম যদি দেই তাহলে হয়তো আমাকেও বলতে পারে। কিছু শব্দ এখন ব্যবহার হয় না,
ওকেও বলতে পারে মৌলবাদী, ঠিক না? এই জন্য শব্দ চেঞ্জ করে দিছে অটোফেজি। কি আপনি দেখেন, নেটে যান, এটার বিরাট বড় কাহিনী পাবেন, আপনি পুরা তথ্য পাবেন। অটোফেজি লেখা সার্চ দেন, এখন বিরাট তথ্য চলে আসবে। যারা অটোফেজি করে, ডায়েট কন্ট্রোল করে, আরেকটা নাম দিছে ডায়েট কন্ট্রোল, এটাও রোজা। তো রোজা ছিল শারীরিক উপকারিতা এবং আধ্যাত্মিক উপকারিতা। পরীক্ষায় যেন পাশ করতে পারে, শুধু আধ্যাত্মিক না, আরো একটা শব্দ যোগ করা যায়। যোগ করা যায় না, করা উচিত, একান্ত উচিত। শব্দ রোজা হইল, রমজান হইল এই উম্মতের জীবনের পরিপূরক। পরিপূরক বুঝেন? বা সারা বৎসর ব্যবসায় লস হয় না, লস, আর সিজনে ওইটা কি হয়, ফিল আপ হয়, রিকভারি হয়, ঘাটতি পূরণ হয়, ঠিক না? রোজা হইল ঘাটতি পূরণ। সারা বৎসরে আধ্যাত্মিক লাইনে যত ঘাটতি হয়েছে, আধ্যাত্মিক লাইনে যত ঘাটতি, সারা বৎসর না, এই জীবনটায় কেউ যদি চায় যে আমি আমার এই ছোট জীবনটায় যতটুকু ঘাটতি হয়েছে আধ্যাত্মিক লাইনে, আমার গন্তব্যে পৌঁছার ব্যাপারে, গন্তব্য কিন্তু জান্নাত, ওইখানে পৌঁছার ব্যাপারে যা ঘাটতি হলো, ওই ঘাটতিকে পূরণ করার জন্য আল্লাহ রমজান দিছেন। রমজান, এই জন্য রমজান শব্দটাই এরকম। রমজান আরবিতে বলে চালায়া নিঃশেষ করা, চালায়া নিঃশেষ করা। যত গুনাহ ছিল সব চালায়া নিঃশেষ। তো যেটা বুঝাইতেছিলাম, রোজা তিন কারণে। রোজা আল্লাহ দিছেন, যেরকম এটা শারীরিক উপকারিতা, এরকম এটা আধ্যাত্মিক উপকারিতা। তৃতীয় নাম্বার হলো রোজা আধ্যাত্মিক লাইনে, আখেরাতের লাইনের যত কমি খামি আছে, যত লস আছে, লসকে মেকআপ করার জন্য। শুধু মেকআপ না, শুধু মেকআপ না, পুরো জীবনটাকে ফুল করার জন্য। মেকআপ তো হবে হবে, আরো পুরা জীবনটা ফুল হয়ে যাবে, এটার জন্য হলো রোজা। চতুর্থ যেটা, সেটা হলো রোজা হলো যে প্রত্যেকটা মুসলমানের, মোমেন মুসলমানের, উম্মতে মুহাম্মাদী একটা বিতর্গত শক্তি থাকে, পাওয়ার থাকে, পাওয়ার থাকে, যেটাকে কোরআনের ভাষায় তাকওয়া বলে। তাকওয়া বলে। ওই পাওয়ার অর্জিত হওয়ার জন্য রমজান হলো ওই পাওয়ার অর্জিত হওয়ার জন্য। ওই পাওয়ার আবার চারটা জিনিস ছাড়া অর্জিত হয় না, চার জিনিস দ্বারা ওই পাওয়ার অর্জিত হয়। আর ওইটা একমাত্র 12 মাসের ভিতরে রমজানেই পাওয়া যায়, আর কোথাও পাওয়া যায় না। ওই চার জিনিস দ্বারা ওই তাকওয়া নামিক পাওয়ার তৈরি হয়। কিন্তু আফসোস, সব ব্যবস্থা করা সত্ত্বেও আফসোস তো এখানেই হয়। এত বড় বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, সমস্ত ব্যবস্থাপনা করে দিলেন, পাশ করার যত ব্যবস্থাপনা আছে সব নিজের থেকে করলেন, কিন্তু আফসোস
কতটুকু মুসলমানের এটার উপরে প্রস্তুতি আছে? আল্লাহর রসুল রমজানের প্রস্তুতি শাবানের 1 তারিখ থেকে শুরু করতেন। শাবানের 1 তারিখ থেকে প্রস্তুতি। কিন্তু আমাদের ভিতরে রোজার ঢেউ লাগবে যেদিন চাঁদ ওঠে। এখন পর্যন্ত কোনো ঢেউ লাগে না, লাগছে নাকি? রোজার ঢেউ লাগে না। তাও যদি সবার ভিতরে লাগতো তাইলেও মনকে বুঝাইতে পারতাম, কিন্তু 30% মানুষের ভিতরে লাগবে কিনা এটাও সন্দেহ আছে। 30% মানুষের ভিতরে লাগবে কিনা রোজার ঢেউ, 30% মানুষের ভিতরে লাগবে কিনা সন্দেহ আছে। এজন্য যুক্তি এটাই বলে, আমি যে বলি যে রমজান মিলল, আল্লাহর রসুল যে বললেন বা আল্লাহ যে বললেন ওই ব্যক্তি ধ্বংস হোক, এটা আল্লাহরও কথা। রমজান পাইল কিন্তু মাপ পাইল না, এটা আল্লাহরও কথা, আল্লাহরও সিদ্ধান্ত। এটা জিবরিলের সিদ্ধান্ত, আমাদের নবীজিরও সিদ্ধান্ত, 3 জনের একক সিদ্ধান্ত। আর এটাতে যুক্তি আছে, দলিলের দরকার নেই, যুক্তি আছে। এটা যুক্তিগত যে একটা মাসকে এরকম বানায়া দিলেন, সাজায়া দিলেন, পরিপূরক বানাইলেন, সমস্ত লসকে রিকভারি করার পরেও জীবনটাকে গুছানোর এত বড় সম্বল এর ভিতরে রাখা আছে। তারপরও যদি সে মাপ না পাইল, মাপের দিন নির্ধারিত করে কিন্তু ব্যবস্থাপনা নিয়ে বসে আছে, ঠিক না? বসে আছে, তারপরও পাইল না, তাহলে এটা কোনো অযৌক্তিক না যে সে ধ্বংস হোক, সে সর্বদিকে বঞ্চিত। এই জন্য মেরে দোস্ত, কেউ উচিত ছিল সবার গায়ে লাগুক। আজকে যে আমাদের দুরবস্থা, সবচেয়ে বেশি মুসলিম সারা দুনিয়াতে নির্যাতিত, এটার কিছু কারণ আছে। এটা সবচেয়ে বড় কারণ হলো এটা আল্লাহর পক্ষ থেকে যা কিছুই দেওয়া হইল এটাকে অবহেলা করা, অবহেলা করা, এটাকে মাইনা না নেওয়া। আপনি একটু চিন্তা করে দেখেন, যদি দলীয় গঠনতন্ত্র না মানলে বহিষ্কার হয়, তো আপনাকে আমাকেও তো বহিষ্কার করা দরকার ছিল অনেক আগে, না ছিল না? আপনি বলবেন উনি তো দলের থেকে বহিষ্কার করলো, আল্লাহ কি বহিষ্কার করবে? আল্লাহরও তো বহিষ্কার করার ব্যবস্থা আছে না নাই? আল্লাহ তো বহিষ্কার করতে পারতেন, দুনিয়ার থেকে বিদায় দিয়ে দিতে পারতেন, জায়গাটা জায়গায় ধরতে পারতেন। আল্লাহ তো তাও করেন নাই। ও নিজেরটা 16 আনা, আল্লাহরটা 1 আনাও না। কি আল্লাহরটা 1 আনাও না? আল্লাহ পাওয়ার কোনো যোগ্যতা রাখে না, সব সেলুট আপনি পেবেন। আল্লাহ কোনো সেলুট পাওয়ার যোগ্যতা রাখে না। 24 ঘন্টা নুন দেয় আর 24 ঘন্টা ওনার নুন খাই, আর আল্লাহ গুণ পাওয়ার কোনো অধিকার রাখে না। আজকে তো আমাদের অধিকাংশ ব্রেন এটাই বলতেছে যে আল্লাহর গুণ পাওয়ার কোনো অধিকার রাখে না। আপনি নাউজুবিল্লাহ পড়েন কেন? মুখ দিয়া না বলে, কর্মে তো বলে। যদি কর্মে না বলতো ছেলে ও আলহামদুলিল্লাহ নিয়ে ক্রিটিসাইজ করতো কেন? বলেন, বলেন, যুক্তি দিয়া বুঝান।
চাইতেছে, আমরা বলতে চাইতেছি যে আল্লাহ পাওয়ার যোগ্য কেন হবে, অথচ 24 ঘন্টা ওনার নুন খাবে। আল্লাহ গুণ পাওয়ার যোগ্য না, আল্লাহর গুণ গাওয়া হোক এটার যোগ্য আল্লাহ না। তো যাই হোক, যেটা বুঝাইতেছিলাম যে রমজানের ঢেউ এখনো আমাদের গায়ে লাগে না, অথচ আজকে কিন্তু 8 তারিখ, 11 তারিখ রাত্রে তারাবি শুরু হবে, 12 তারিখ থেকে প্রথম রোজা। হ্যাঁ, ঢেউ লাগছে, ইসলামপুরে যায় দেখেন লাগছে, বাদামতলি যায় দেখেন লাগছে, রোডঘাটে যায় দেখেন লাগছে। কালকে রাত্রে আমি চুলকুটিয়ার থেকে শুধু ব্রিজ পার হয়েছি 3.5 ঘন্টায়। আমি রাত্রে 4টার সময় আসছি চুলকুটিয়ার। আমি যখন নয়া বাজার ক্রস করি তখন 7:30 বাজে, বাসায় পড়ছি তখন 8:15। এক ব্রিজ বন্ধ, ঢেউ এখান দিয়ে লাগছে, ঢেউ এটার ভিতরে লাগছে। এখনো যে আসলাম না, ওই চিপা চিপা দিয়া হুন্ডা দিয়ে আসছি গাড়ি রেখা, তোলাই খালের মাথায়, টিপু সুলতান রোডের মাথায় গাড়ি রেখা বসছে। তো ঢেউ লাগছে, কিন্তু রোজার ঢেউ লাগে না, ইবাদতের ঢেউ লাগে না, রোজার ঢেউ লাগে না। ঢেউ লাগবে, সহানুভূতির ঢেউ লাগবে না, লাগবে দ্রব্যমূল্যের ঢেউ লাগবে। রোজা হইতে শুরু, এখনই তো বাইরে গেছে, আরো কত বাড়বে আল্লাহ জানে। সহানুভূতির ঢেউ লাগে না, সহানুভূতির ঢেউ ছিল রোজার ঢেউ, ওটা লাগে না। যা হোক, কথা শেষ করতেছি, আল্লাহ করুক বুঝে আসুক। যত যাই বলেন না কেন, ওই একটা কথা পুরাণটাই বলতে হবে, ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায়। আজকে সবকিছুকে ঘুরাইয়া হোক ফিরাইয়া হোক, চুক্তিতে আসুক আর না আসুক, কান্দে ঠেলা হইল, আমার পক্ষে সব প্রয়োগ করতে পারি। শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন বিদায়। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, ইচ্ছা স্বাধীনতা না দিতেন, তাহলে কোনো কিছুকে মোড়ায়া গোড়ায়া তর্ক তুর্ক কইরা নিজের পক্ষে ব্যবহার করার, আরে চুল পরিমাণ কেন, বালুর কণা পরিমাণ সম্ভব ছিল না। আল্লাহ কিন্তু আল্লাহ, কি আল্লাহ, আপনি যেমনি দেখবেন এমনি আল্লাহ। আপনি আল্লাহ শব্দের ভিতরে আলিফ ফালায়া দেন, তারপরও আল্লাহ আল্লাহ, লিল্লাহি মুলকুস সামাওয়াতি ওয়াল আরদ। আরেকটা লাম ফালায়া দেন তো লাহু মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আরেকটা লাম ফালায়া দেন, তারপরও দেখবেন হু থাইকা যাবে হু, হু আল্লাহুল্লাযী লা ইলাহা ইল্লা হু। আপনি যেদিক দিয়ে দেখবেন ওই দিক দিয়ে আল্লাহ আল্লাহ। আপনি ওরকম না বললে আবার হাইসা দিবেন, ঠিক না? বলবো আপনি ওরকম না, আপনি ওরকম না। তো আমিও আসিলাম, তোর বাপে ল ফালায়া দিছে, এই জন্য মা হয়ে গেছি। আল্লাহ ওরকম না, মনে হয় বোঝেন না। যাক, বাড়িতে যেয়ে বুঝেন। এত শিক্ষিত আপনারা, তারপরও বোঝেন না। আমিও ওইটাই আসিলাম, তোর বাপ ল ফালায়া দিয়েছে, এই জন্য আমি খালি মা হয়ে গেছি, নাইলে আমিও ওইটাই আসিলাম। মনে হয় বোঝেন না। আল্লাহ ওরকম না, যেদিক দিয়ে অক্ষর ফালাবেন ওদিক দিয়ে আল্লাহ আল্লাহ থাকবে। আল্লাহ কি থাকবে? শুধু ইচ্ছা স্বাধীনতা দিছেন। এই জন্য আপনি আর আমি যা খুশি তা বলতে পারি, করতে পারি, কিন্তু আল্লাহ বলছে আসতে দে দিন। আমরা বলি না এই দিন দিন না, এই দিন
তারপরে জানি কি বলে, এই দিন দিন না আরো দিন আছে। সত্য এটাই, এই দিন দিন না, এই পৌষ, এই মাঘ মাঘ না আরো মাঘ আছে। এখন তো ইচ্ছা স্বাধীনতা দিছে বিদায় যা খুশি তা বলি।